নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল পর্যায়ে 12 জানুয়ারি 2024 শুক্রবার। দিনটি কেমন যাবে মেষ থেকে মীন। তিথি নক্ষত্রের বিষয়ে বলতে গেলে শুক্লপক্ষের প্রতিপদ তিথি 4:19 পর্যন্ত, 4:19 পর থেকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। উত্তরাষাঢ়া নক্ষত্র বিকেল 5:38 পর্যন্ত, এরপর অর্থাৎ 5:38 পর শ্রবণা নক্ষত্র। মকর রাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নরগণ, শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে দেবগণ। আজকে যে সমস্ত শিশু জন্মগ্রহণ করবে বিকেল 4:19 মধ্যে, তারা শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করবে। 4:19 পরে যারা জন্মগ্রহণ করবে তারা শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তারা নরগণ পাবে এবং শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তারা দেবগণ। আজকে রাশি হচ্ছে মকর রাশি। চলে আসবো মেষ থেকে মীন, দিনটি কেমন যাবে। সাধারণভাবে দৈনিক রাশিফলের ক্ষেত্রে একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে সহায়তা হয়ে থাকে। কাজে আগের দিন এই রাশিফল পোস্ট করা হয় এই কারণে যাতে পরের দিনের সিদ্ধান্তটা আগে থেকে নেওয়া যায়। তো আমরা শুরু করব মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির আজকে কর্মক্ষেত্রে শুভ। ব্যবসা বাণিজ্য বা অফিসিয়াল যে সমস্ত কাজ রয়েছে, অর্থাৎ যারা চাকরি করছে তাদের আজকে দিন ভালো যাবে। সন্তান বিষয়ে আজকে শুভ ফল লাভের সম্ভাবনা। প্রেমজনিত ব্যাপারে দিনটি শুভ। কর্মক্ষেত্র শুভই বলা চলে। আজকে সাধারণভাবে লাল রং ব্যবহার করলে শুভ হবে এবং 3 সংখ্যা ধরে যদি কোনো কাজ করা যায় দিনটি শুভ যাবে। বৃষলগ্ন বৃষরাশি। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র শুভ। ব্যবসা বাণিজ্য পেশা ইত্যাদির ক্ষেত্রে দিনটি ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো। ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হালকা রং ব্যবহার করলে শুভ হবে এবং 6 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মিথুন লগ্ন মিথুন রাশি। আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে শুভ। সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের আজকে দিনটি ভালো যাবে। মোটের ওপর মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে সার্বিকভাবে দিনটি শুভ বলা চলে। নীল রং ব্যবহার আজকের দিনের জন্য শুভ। 5 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে, দিনটি ভালো যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে গৃহ সুখ আজকে থাকবে। কর্মক্ষেত্র শুভ। প্রেমে ক্ষেত্রে দিনটি ভালো যাবে। যে কোনো কাজে ক্ষেত্রে আজকে শুভ বলা চলে। সন্ধ্যের পর শারীরিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে। সাদা রং ব্যবহারে দিনটি ভালো যাবে। 2 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। সিংহ লগ্ন সিংহ রাশি। ভাগ্য কর্ম ইত্যাদি ক্ষেত্রে দিনটি শুভ। যে কোনো শুভ সংবাদ আজকে পাওয়া যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকি নেওয়া যেতে পারে। হলুদ রং ব্যবহারে দিনটি শুভ হবে এবং 3 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশি। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিছু টেনশন থাকতে পারে, কিন্তু পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্র ভালো। লাল রং ব্যবহারে দিনটি ভালো হবে এবং 9 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু গোলযোগের সম্ভাবনা আছে, কিন্তু যত বেলা বাড়বে
কর্ম, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কিছু পজিটিভ সংবাদ পাওয়া যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে সফলতার দিন। হলুদ রং ব্যবহার করা যেতে পারে এবং 3 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মসংক্রান্ত বিষয়ে কিছু জটিলতার জায়গা রয়েছে। সেই জটিলতা কাটিয়ে ওঠার জন্যে বুদ্ধি প্রয়োগ করতে হবে। আলিস্যি ভাব ঝেড়ে ফেলতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটতে পারে। অর্থনৈতিকভাবে দিনটি মোটের ওপর শুভ যাবে রাত পর্যন্ত সময়ে। লাল রং ব্যবহারে শুভ হবে। 7 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। আজকে ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যে ক্ষেত্রে কিছু সুসংবাদ আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভালো ফল লাভ হতে পারে। যারা কর্মপ্রার্থী বা বেকার রয়েছেন তাদের আজকের দিনে কর্মসংক্রান্ত কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাদা রং আজকের দিনে ব্যবহারে শুভ হবে। 2 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কর্ম ভালো, অর্থভাগ্য ভালো। ভ্রমণ নিয়ে কিছু আলোচনা হতে পারে। সাদা রং ব্যবহারে দিনটি ভালো যাবে। 6 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে কোনো শুভ সংবাদ আসতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের বিষয়ে কথাবার্তা এগোতে পারে। মানসিক দিক থেকে আজকে দিনটি ভালো। নীল রঙের পোশাক আশাক ব্যবহার করা যেতে পারে এবং 8 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মীন লগ্নের ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ রয়েছে, তবে বুদ্ধির যথাযথ প্রয়োগ করতে হবে, নালে আশা জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে। কর্মক্ষেত্র মধ্যম, বিবাহর আলোচনা হতে পারে বা বিবাহ বিষয়ে কথাবার্তা চলতে পারে। মোটের ওপর মেষ থেকে মীন আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে সঙ্গে জুড়ে থাকবে।